হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে চলুন, আমার এক বৌদি, যাকে আমি বৌমনি বলে ডাকি, আমার যে নিজের মাসি রয়েছে, সে মাসির বড় বৌমার সাধের অনুষ্ঠান রয়েছে। তো আমরা সেন্ট্রাল ব্যাঙ্গালোর থেকে দাদার বাড়িতে এসেছি। দুদিন আমরা এখানেই ছিলাম। এবার এই সাধের অনুষ্ঠানে বেবি বয় হয়েছিল না গার্ল হয়েছিল, আপনারা কি কেউ গেস করতে পারবেন? ঝটপট করে এখনই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট করে আমাকে জানান তো। আমি না হয় ভিডিওর শেষে এটা রিভিল করব। তো দুদিন ধরে অনুষ্ঠানটা হয়েছিল। প্রথম দিন আমাদের বাঙালি মতে ঘরোয়াভাবে যে অনুষ্ঠানটা হয় সেরকমই 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, তরকারি, ডাল, চাটনি, মিষ্টি, ওদিকে পায়েস পাড়া হয়েছিল। আর এই অনুষ্ঠান উপলক্ষে আমার মাসিদের সাথে আমার মাও ব্যাঙ্গালোরে এসেছিল কিছুদিনের জন্য। এবার জানেন, আমার মার আসার কারণটাই ছিল আমার দাদু। যেহেতু দাদুর অনেকটা বয়স হয়ে গিয়েছে, প্রায় 85 বছরের ওপরে, তো দাদুর খুব ইচ্ছে ছিল ব্যাঙ্গালোরে আসার। কারণ অনেক দিন হয়ে গিয়েছে দাদু ব্যাঙ্গালোরেও আসে না, এমনকি বয়সের জন্য বাড়ি থেকেও অত বেরোয় না। এবার দিদা দাদু দুজনই বয়স্ক, মাসির হয়তো একা একা ফ্লাইটে তাদেরকে নিয়ে আসতে অসুবিধে হতো, সেজন্যই মাও এসেছিল মাসির সাথে কয়েকদিনের জন্য। কিন্তু যার জন্য আসা, সেই দাদুরই আর ব্যাঙ্গালোরে আসা হয়নি। মানে সকলে মিলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্ট পৌঁছেছে। এবার এয়ারপোর্টের এয়ারলাইন্স থেকে দাদু যেহেতু এত বয়স হয়ে গিয়েছে, সেজন্য ওনারা অ্যালাউ করেনি ফ্লাই করার জন্য। আর ওনাদের কাছে এক্সট্রা অক্সিজেন সিলিন্ডারও নাকি সেই মুহূর্তে ছিল না। মানে মাঝ আকাশে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে ওনারা কোনো দায়িত্ব নেবে না। দাদুকে যদি নিয়ে আসতে চাইতো তাহলে নিজেদের রিস্কে নিয়ে আসতে হতো। তো সেজন্যই বাড়ি থেকেও আর সাহস পায়নি দাদুকে নিয়ে আসার জন্য। তো সবাই চলে এসেছে, দাদুকে আবার ফেরত যেতে হয়েছে বাড়িতে। তো মা বলছিল যে দাদুর নাকি চোখে একটু জলও চলে এসেছিল, কারণ এতদিন পরে বাড়ি থেকে বেরিয়ে এত দূরে ব্যাঙ্গালোরে আসার জন্য ভীষণ খুশি হয়েছিল। কিন্তু আসা হলো না। দেখা যাক, পরের বার ফ্লাইটে না হলেও ট্রেনে যদি নিয়ে আসা যায়, কারণ দাদুর ভীষণ ইচ্ছে রয়েছে ব্যাঙ্গালোরে আরেকবার আসার। তো আবার চলুন মেন অনুষ্ঠানে ফিরে আসি। তো আমরা প্রত্যেকেই সকাল সকাল স্নান ধান করে শাড়ি পরে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ একটা টাইম ছিল, তার মধ্যেই বৌদিকে পায়েস খাওয়াতে হতো। আর মাসিদের নিয়ম রয়েছে প্রথম পায়েসটা নাকি দেওয়ার খাওয়াবে। তো ওখানে সব কিছুর পর্ব মিটে গিয়েছে, এবার আমরাও খাওয়া দাবো। তার আগে চলুন কিট্টুকেও খাইয়ে দিই। ওর তো ভীষণ মজা, এত লোক দেখেছে, তার মধ্যে খেলতে খেলতেই ও খেয়ে নিয়েছিল। সেই দেবে কিন্তু বম্মা আবার ওই তোর সামনে হাতে একদম জামার সাথে ম্যাচিং এটা। আমরা তো ড্রেস দেখা যাচ্ছে না আমাদের। ওকে দিসনি? হাই বলো দাও। হাই বলো, হাই দাও সবাইকে। কেমন করে হাই দেয়? দাঁত বের করে হেসে দেখো। লিফট চলে এসেছে, চলো 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 চলো, এই চলে এসেছে চলে এসেছে, চলো চলো আমরা চলে গেলাম, টাটা। না বল দেখলো না তো। চল ওখানে তোকে তো তুমি হাত ধরবে না। গাড়ি এসছে গাড়ি এসছে, চলে গেছে ওরা চলে গেছে। হাত ধর, চলো চলো। না না না, এই যে দেখছিস এখানে ফুল ছিললে পরে বলছে ফাইন হবে, টাকা দিতে হবে। চল
তো ঘরোয়া স্বাদের অনুষ্ঠানের পরে ওদের অ্যাপার্টমেন্টের যে ব্যাঙ্কোয়েট হল রয়েছে সেখানে পরের দিন একটা বেবি শাওয়ার পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। বেশ বড়সড় জাঁকজমকভাবেই করা হয়েছিল। এবার দাদাদের ফ্ল্যাট থেকে এই কমিউনিটি হলে পৌঁছতে পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিটের বেশি তো সময় লাগে না। এবার মা আর মাসিদের সাথে বেরিয়েছিলাম, ওরা অনেক আগে পৌঁছে গিয়েছে আর আমাদের এখানে পৌঁছতে প্রায় 10 মিনিটের মতো সময় লেগে গেল। তার কারণ হলো কিট্টু খালি হাত ছেড়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিছুতেই এখানে আর ঢুকবে না। তাই ওকে লাস্টে আমরা চ্যাকদোলা করেই নিয়ে এলাম। তো এসে সবার প্রথমেই চলুন কিছু ফটো তুলে নিই। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন। এখানে দেখে বুঝলাম যে বেবি শাওয়ারে কাচের চুড়ি, বিশেষ করে লাল এবং সবুজ কাচের চুড়িকে ভীষণ শুভ মনে করে, তাই প্রত্যেকটা জিনিসে কাচের চুড়ি রয়েছে। এমনকি পেছনের ব্যাকগ্রাউন্ডে যে ডেকোরেশন করেছে ফুল দিয়ে সেখানেও কাচের চুড়ি রয়েছে, সামনে একটা থালাতেও কাচের চুড়ি রাখা রয়েছে, আর মাথায় গজরা লাগানোটাকেও ভীষণ শুভ মনে করে। তাই এখানে যারা গেস্ট এসেছিল তারাও তাদের মতো করে বৌদিকে আশীর্বাদ পর্ব সেরেছিল। এবার চলুন বয় হবে না গার্ল হবে সেই ভোট পর্বটা মিটিয়ে নিই। এই হলে ঢোকার মুখে এরকম একটা ভোটিংয়ের সিস্টেম রাখা হয়েছিল। যেহেতু দাদা আর বৌদির আগে একটা মেয়ে রয়েছে, মানে আমার ভাই যে হিয়া রয়েছে, তাই এবার পাল্লা ভারী ছিল বেবি বয়ের দিকেই। মা, মাসি, দিদা, আমি, এমনকি এই পার্টিতে যেসব গেস্টরা এসেছিলেন বেশিরভাগই সেজন্যই বেবি বয় গেস করেছিল। আর রোহন গেস করেছিল বেবি গার্ল হবে, কারণ ওর পাল্লা সবসময় গার্লের দিকেই। তারপরে ভোট পর্বটা কিছুটা আমাদের থেমে যায়, কারণ কিট্টু ওই ভোটের চিরকুটের বাটিটা নিয়ে পালিয়ে গিয়েছিল। তো এবার চলুন একটুখানি পেট পুজো করা যাক। তো স্ন্যাক্সে নানান রকমের আইটেম ছিল। তো চলুন আপনাদেরকে দেখাই কি কি ছিল। তো এখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া, ফিশ পকোড়া আর এগ ডেভিলও ছিল। আপাতত আমি আস্তে আস্তে ওরা শেষ হয়ে গিয়েছিল, আবার পরে নিয়ে এসেছিল। আর ভেজের মধ্যে ছিল হচ্ছে পনির চপ আর ওদিকে ভেজ মাঞ্চুরিয়ান। নাও কিটু এগ খাবে? এগ টেবিল it happened same way you नहीं करेंगे था हेल्प ಮಾಡಿ same thing it happened yeah all right 3 2 1 action beautiful oh finally তো এতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়ে একটু ফটো সেশন দেখছিলাম, আর ভেতরে এত লোক হয়ে যাওয়াতে বেশ গরম গরম লাগছিল বলে কিট্টু তো ভেতরে একদম থাকছিল না, শুধু পালাই পালাই করে বাইরে চলে যাচ্ছিল। তো এবার চলুন কিট্টুকে মার কাছে রেখে আমরা লাঞ্চটা সেরে নিই। এবার মা বা বাড়ির অন্য কেউ থাকলে এই চিন্তাটা দূর হয়ে যায় যে বাচ্চাকে কার কাছে রেখে আমরা নিশ্চিন্তে খাবো। তাই আজকে কিট্টু মার কাছে থাকবে আর আমরা নিশ্চিন্তে গরম গরম কড়াইশুঁটির কচুরি, চানা মশলা আর ভেজের মধ্যে ছিল হচ্ছে পনির বাটার মশলা যেটা আমি নিয়েছিলাম, আর নিয়ে নিই হচ্ছে মিক্সড ভেজিটেবল একটা সবজি, আর রাইসের মধ্যে ছিল হচ্ছে জিরা রাইস আর কার্ড রাইস। যেহেতু সাউথ ইন্ডিয়ায় প্রোগ্রামটা হচ্ছে তাই এখানে তো কার্ড রাইস রাখতেই হবে, এখানকার লোকেদের ভীষণ ফেভারেট। আর ননভেজের মধ্যে ছিল হচ্ছে চিকেন কষা, আর মিষ্টির মধ্যে ছিল হচ্ছে ক্ষীর আর নলেন গুড়ের রসগোল্লা। ওয়ান এক্সে করছি।
তো খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পরে অনুষ্ঠানের শেষে ভালোই একটা নাচ গানের প্রোগ্রাম হলো আর অনেক মজা করলাম। এবার চলুন ফিরে যাওয়ার আগে সবাইকে আবার রিটার্ন গিফট দেওয়ারও ব্যবস্থা ছিল। কি সুন্দর দেখুন, এখানে ঝুড়িতে রয়েছে একটা করে গাছ, আর সব থেকে যেটা আমার সুন্দর লেগেছে সেটা হলো এই ছোট্ট ছোট্ট ক্যান্ডেলগুলো। আর কি সুন্দর গন্ধ ক্যান্ডেলগুলোয়, আমার তো মনে হয় না আমি মোমবাতিগুলো বাড়িতে নিয়ে গিয়ে জ্বালাতে পারবো, ওই সাজিয়ে রেখে দেবো। যদিও বা প্রোগ্রামটা শেষ হতে হতে প্রায় বিকেল 4টে বেজে গিয়েছিল, তবে এখনই আমরা বাড়ি যাচ্ছি না, আমরা একেবারে ডিনার করে আমার মাকে নিয়ে তারপরে বাড়িতে ফিরে যাব। আর সেখানে মা কয়েকদিন থাকবে, গিট্টু ও দিদুনের সাথে কয়েকদিন কাটাবে। তার আগে চলুন যে গিফটগুলো পেয়েছি সেগুলো সবাই মিলে এক জড়ো হয়ে খুলে দেখি। গিট্টু তো কখন থেকেই ব্যস্ত ওই গিফটগুলো খুলবে করে, এটাও একটা আনন্দের বিষয়, তাই না? আমার বিয়ে সব কিছু খুলে দিলে তুমি। তোমার ফ্রেন্ড হয়ে গেছে। খুলতে পারছি না। দেখেছো তো আমাদের কিন্তু তোমরা আমরা বেলো মানে এখান থেকে এই যে এরকম নাচো ওটার মধ্যে বসে বসে চলো বেলো এত বেলো এত জাস্ট খুললাম। এত কষ্ট করে কোনো লাভ নেই। কালারটা খুব সুন্দর শাড়িটা। এরকম টাইপের একটা কালার পরেছিল খোলো একটু। কি এটা কি বলো? ডালিম? দিদি চুচু। আবার করতে বলে, আবার করতে বলে। দেখ কতগুলো লাগে আমাদের। তো ডিনার সেরে মাকে নিয়ে প্রথমবার আমাদের বাড়ি যেতে যেতে রাত 11টা বেজে গিয়েছিল। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হলো না, দাদা বৌদির এই 1 মাস হলো একটা বেবি গার্ল হয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।